খালি গলায় গান করার ইচ্ছে কিন্তু প্রত্যেকেরই থাকে। বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলি। অর্থাৎ আপনার কোনো পরিচিত মহলে যেখানে আপনার প্রিয় হারমোনিয়ামটি সাথে নেই এবং আপনার কাছে একটি অনুরোধ আসলো যে একটা গান হয়ে যাক, এবং আপনি ভয়ে ভয়ে গান করা শুরু করলেন বা কখনো অ্যাভয়েড করে গেলেন। ভয়ে ভয়ে গান করা এই জন্যই শুরু করলেন কারণ আপনি জানেন যে খালি গলায় গান করতে গেলে আপনার স্কেলটা ঠিক থাকে না। অর্থাৎ আপনি গানটা শুরু তো করেন এক স্কেল থেকে, মাঝখানে গিয়ে চেঞ্জ হয়ে যায়, এক কথায় যেটাকে সাধারণ মানুষ বলে বেসুরো হয়ে যায়। তো সেই ভয়ে হয় আপনি অ্যাভয়েড করেন বা আপনি ভয়ে ভয়ে গান করেন এবং গানের শেষে আপনার ভয়টাই কাজ করে, অর্থাৎ আপনার গানের স্কেল চেঞ্জ হয়ে যায় এবং আপনার মনে মনে এই দুঃখটা থাকে যে এত গান শিখছি, এত দিন ধরে শিখছি, তবুও খালি গলায় একটা গান গাইতে পারি না। এবং একই সমস্যা হয় কোনো মিউজিশিয়ানের সাথে গাইতে গেলে। ধরুন আপনাকে অ্যাকম্পানি করার জন্য কোনো কিবোর্ড প্লেয়ার রয়েছেন বা কোনো গিটারিস্ট রয়েছেন যেখানে আপনার সেই প্রিয় হারমোনিয়ামটি আপনার সাথে নেই, এবং সেখানেই সেই একই সমস্যা, আপনার সাথে সাথে গানের নোটগুলো বাজছে না, সেখানে কিছু কর্ড বাজছে এবং আপনার মাথার ওপর দিয়ে বেরোচ্ছে যে আপনি কিভাবে এই মুহূর্তে এই কর্ডগুলোকে শুনে সুরকে ধরে রেখে গাইবেন। কি কথাটা আমি ঠিক বলছি তো? যাদের যাদের এই সমস্যা হয় এবং যাদের যাদের এটা একান্তই মনের কথা, প্লিজ তারা কমেন্ট করো এবং জানাও যে কি কি সমস্যা হয়েছে তোমাদের এরকম স্টেজে গিয়ে গাইতে। এবং এর থেকে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে নার্ভাসনেস, এবং আপনি ভয় পেয়ে যান কোনো ইনস্ট্রুমেন্টের সাথে গাইতে বা খালি গলায় গাইতে। অর্থাৎ আপনি মনে করেন আপনি শুধুই একমাত্র হারমোনিয়ামের সাথেই গাইতে পারেন, এবং এই হারমোনিয়ামের গণ্ডি থেকে বেরোতে আপনি ভাবেন যে হয়তো আপনি প্রতিদিন ইনস্ট্রুমেন্টের সাথে অভ্যেস করেন না, তাই আপনার এই সমস্যা। কিন্তু উইদাউট এনি ইনস্ট্রুমেন্টাল হেল্প ছাড়াও যে আপনি নিজের বাড়িতে বসে এই সমস্যার সমাধান করতে পারেন সেটা কি আপনার জানা আছে? আজকের ক্লাস কিন্তু একদম সেই টপিকের ওপর। অর্থাৎ পরবর্তীতে আমি যে স্টেপগুলো বলবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এই হারমোনিয়াম নির্ভরতাটাকে কমিয়ে ফেলতে পারবেন এবং ধীরে ধীরে কিন্তু আপনি খালি গলায় এবং উইথ ইনস্ট্রুমেন্ট আপনি যে কোনো গান স্কেলটাকে ঠিক রেখে, পিচটাকে ঠিক রেখে আপনি গাইতেও পারবেন। তাহলে আজকের ভিডিও বুঝতেই পারছেন ভীষণ ইন্টারেস্টিং। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে লেসনে যাওয়ার আগে বলি, আমার অনলাইন রিয়াজ সেশন ক্লাসে যারা যুক্ত হতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে নিজেদের নাম এন্ট্রি করতে পারেন। দু ধরনের ক্লাস হয়, একটি রিয়াজ সেশন ক্লাস এবং একটি আধুনিক গানের ক্লাস। এবং ক্লাসের বিষয় যদি জানতে পারেন তাহলে ফোনে যে সময় এবং যে দিন রয়েছে তার মাঝে আপনারা ফোন করে নিয়েও কিন্তু ক্লাসের ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারেন। এছাড়াও ভিডিও শুরু করার আগে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দেবেন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে সবার আগে। প্রথম বিষয় হচ্ছে আপনাকে নিজের কমফোর্টেবল জোন ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমি শুরু করি রেয়াজ দিয়ে, কারণ সব ক্ষেত্রে আমি রেয়াজের গুরুত্বটাকে সমানভাবে দিই। কারণ আমার মনে হয় আপনার যে কোনো ভালো গান গাওয়া বা যে কোনো ভালো পারফরমেন্সের জন্য আপনার বাড়িতে যে প্রতিদিন রেয়াজটা করেন সেটাই কিন্তু দায়ী থাকে, আর আমরা সেটাকেই ইগনোর করে যাই এবং আমরা অন্য একটা ফলের আশা করি যেটা আমরা কখনো অভ্যেসই করিনি। তাই প্রথম আপনাকে বিষয় হচ্ছে যে আপনাকে নিজের কমফোর্টেবল জোন ছাড়তে হবে। অর্থাৎ আপনার কমফোর্টেবল জোন কি? হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে রেয়াজ করা, পাল্টা রেয়াজ করা, রাগ রেয়াজ করা, রবীন্দ্রসঙ্গীত গাওয়া, রাগ গাওয়া, সমস্তটাই আপনি হারমোনিয়াম বাজিয়ে বাজিয়েই বাড়িতে করছেন। তো আপনাকে সবার প্রথমে সেই অভ্যেসটা ছাড়তে হবে। তো ছাড়ার জন্য আপনাকে কিছু বেবি স্টেপ নিতে হবে, ছোট্ট ছোট্ট পদক্ষেপ, যেগুলো কিন্তু আপনাকে হেল্প করবে আগামীতে আপনাকে ওই লক্ষ্যে পৌঁছতে। আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খেয়াল করেছি, যখনই তাদের আমি ইয়ার ট্রেনিংয়ের ক্লাসে নিয়ে যাই, অর্থাৎ এটা অনলাইন রিয়াজ সেশন ক্লাসের যে ভয়েস ট্রেনিং ক্লাস হয় তার দ্বিতীয় মাসের যে সিলেবাস থাকে ইয়ার ট্রেনিং ক্লাস, যেখানে তানপুরায় কিভাবে গাইতে হয় সেটা শেখানো হয়। তো তখন আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি স্টুডেন্টরা ওই সেই হারমোনিয়াম বাজিয়েই আমাকে হোমওয়ার্ক সেন্ড করে, এবং খুব কম সংখ্যক স্টুডেন্ট থাকে যারা এই স্টেপটা হঠাৎ করে নিতে পারেন যে না, তানপুরায় গাইবো। কি মনে হয় তানপুরায় গাইছি, আমার তো বেসুরোই হবে, সুতরাং থাক হারমোনিয়ামেই করি, আজ না কাল
পশু না তসু। তো এইভাবে কিন্তু সময় অতিবাহিত হয়ে যায় এবং আপনি কখনোই সেই স্টেপটা নিতে পারেন না। সব সময় মনে রাখবেন যে সাঁতার সম্বন্ধে আপনি যতই বই পড়ুন না কেন, সাঁতার কাটতে হলে কিন্তু আপনাকে জলেই নামতে হবে। আপনি যদি চান খালি গলায় বা ইনস্ট্রুমেন্টের সাথে সুরে গান করবেন, তাহলে অবশ্যই প্রথমে আপনার ওই প্রিয় যন্ত্রটিকে ছাড়তে হবে এবং সাপা বা তানপুরার আশ্রয় নিতে হবে। এবং বেবি স্টেপ হিসাবে আপনাকে কতগুলো ছোট্ট ছোট্ট পার্ট নিতে হবে। অর্থাৎ প্রথমেই যদি আপনি ধরে নেন যে আপনি কোনো আধুনিক গানকে সেট করবেন গলায়, হয়তো সেটা একটু জটিল হয়ে যাবে। তার থেকে ছোট ছোট পদক্ষেপ নিন। আপনি শুরু করুন প্রথমে আপনার পাল্টা রেয়াজ দিয়ে। যে পাল্টার রেয়াজ একটু কঠিন, একটু জিগজ্যাগ নোট বেশি আছে, সেই সমস্তগুলোকে আগে সুরে বসানোর চেষ্টা করুন। বা সেটাও যদি মনে হয় যে খুব মুশকিল হয়ে যাচ্ছে, আর একটু ইজি রাস্তায় হাঁটুন, অর্থাৎ খুব সহজ পাল্টাগুলোকে চেষ্টা করুন তানপুরায় গাইতে বা সাপা ধরে গাইতে। ইভেন কি একবার সাটাকে ঠিক করে নিয়ে তারপর খালি গলায় গাইতে, এবং অবশ্যই সেটাকে কিন্তু রেকর্ড করুন। এবং এইভাবে পাল্টার পোর্শন শেষ হলে বন্দিশের যে 4 লাইন আমরা পাই বা 6 লাইন আমরা পাই, সেই বন্দিশের নোটেশন মানে স্বরলিপিটা এবং তার বন্দিশের যে কথাগুলো রয়েছে সেগুলোকে সাপা ধরে বা তানপুরায় গাইবার অভ্যেস করুন। তারপর হয়তো খুব সিম্পল কোনো গান, রবীন্দ্রসঙ্গীত হোক বা নজরুল হোক, যেটা আপনার মনে হয় যে সুর হিসাবে খুব সহজ সরল, সেগুলোকে সাপা ধরে বা তানপুরায় গাইবার অভ্যেস করুন। এবং এইভাবে ছোট ছোট পদক্ষেপ যখন আপনি নেবেন, দেখবেন আপনি একটু একটু করে গ্রো করছেন এবং নিজের রেকর্ডটা রাখুন। কারণ যখনই আপনি কোনো রেয়াজ করছেন এবং টার্গেট আপনার এটাই যে আপনি সেটা খালি গলায় গাইতে চাইছেন, তো সেটাকে রেকর্ড করুন এবং রেকর্ড করার পর কিন্তু নিজে শুনুন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি সুরে গাইলেন পুরোটা না বেসুরো হয়ে গেল। যখনই দেখবেন না একটু একটু করে সুরে আসছে, আপনি নিজেই মোটিভেট হবেন এবং নিজেই কিন্তু চাইবেন যে না, এরপর আরও এগোই। তাই এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ এবং ধৈর্য যদি আপনার থাকে, বিশেষ করে আপনি বাড়িতে বসেই কিন্তু খালি গলায় গাইতে পারবেন, কিন্তু তার জন্য সঠিক পদ্ধতি দরকার, সঠিক রাস্তা দরকার। এটার আবার 2 ধরনের বিষয় হয়। অর্থাৎ অনেকের দেখবেন এই সমস্যাটা থাকে যে গানটা যেখান থেকে শুরু করেছে সেটা ঠিক আছে, যখনই গানটা একটা স্ট্যান্ডার থেকে আর একটা স্ট্যান্ডারে জাম্প করছে তখন পিচটা চেঞ্জ হয়ে যায়। হয়তো সেটা অনেকটা নিচে নেমে যায় কিংবা অনেকটা ওপরে উঠে যায়। যেমন ধরুন, আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায়ে যেতে যেতে কি যেন কাকলি আমারে নিয়ে যেতে চায়, নিঝুম সন্ধ্যায়। আপনি এই পোর্শনটুকুনি পুরোটাই কিন্তু স্কেলে গাইলেন, কিন্তু এরপর দূর পাহাড়ে, এই যে এর প্রথমে যে স্থায়ীটা ছিল তার আন্দাজে এই দূর পাহাড়ে যে কি রেঞ্জে হওয়া উচিত সেটা আপনার মাথায় থাকে না। আপনি হয়তো দূর পাহাড়ে, ফলে আপনার স্কেলটা একটু উঠে গেল। তো এইটাই হয় একটা বড় কারণ, যার কারণের জন্য কিন্তু আপনি একটি গানকে পুরোটা একটা পিচে কমপ্লিট করতে পারেন না। এবং আপনি জানি যে এই ভিডিওটা এখন যারা দেখছেন তারা অনেকেই মুচকি মুচকি হাসছেন এবং মনে করছেন যে এক্স্যাক্টলি এই সমস্যাটা তো কিন্তু আমারও হয়। তাহলে এর থেকে আমরা মুক্তি পাবো কি করে? অবশ্যই এর থেকে মুক্তি পেলে আপনাকে সেই তানপুরার হাতই ধরতে হবে এবং অবশ্যই আপনাকে জিগজ্যাগ নোট, জাম্পিং নোট অভ্যেস করতে হবে। জাম্পিং নোট কি জিনিস? যেখানে একটা নোটের থেকে আর একটা অনেকগুলো নোট একসাথে আমরা জাম্প করে গিয়ে সেখানে গাই। তো সেই অভ্যেসটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার আইডিয়া আসবে যে আপনার সা যদি এটা হয় সা তালে পা, এটা যদি সা তালে নি, এটা যদি সা তালে সা, কিন্তু এই আন্দাজটা কিন্তু আপনার সহজেই হয়ে যাবে। তাই বুঝতেই পারছেন যে আপনার সমস্যা কোথায় এবং আপনাকে কি বিষয়টা মাথায় রেখে রেয়াজ করতে হবে। সুতরাং আপনার যদি ইচ্ছে থাকে যে সঠিকভাবে আমি সুরে গাইবো, খালি গলায় কোনো গানকে সম্পূর্ণভাবে কমপ্লিট করব একই পিচে রেখে, তাহলে এই রেয়াজের দিকে মন দিন। ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিন, ধৈর্য ধরুন, রেগুলার অভ্যেস করুন,
তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনিও পারবেন যে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে উইদাউট এনি হারমোনিয়াম যে কোনো গানকে সুরে গাইতে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের টপিক ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান তাদের জন্য লিংক রয়েছে ডেসক্রিপশনে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে সবার আগে। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।